কুল তুমি বলে দাও, হে নবী তুমি বলে দাও, আজওয়াজিকা তোমার বিবিদেরকে বলে দাও, অবানাতিকা তুমি তোমার বেটিদেরকে মেয়েদেরকে বলে দাও, ওয়ানিসাইল মুমিনিন তামাম পৃথিবীর মুমিনা নারীদেরকে বলে দাও তারা চাদর দিয়ে তাদের শরীরকে যেন ঢেকে নেয়, ওরা ওড়না দিয়ে তাদের আবরু ইজ্জতকে যেন ঢেকে নেয়। এটা আল্লাহ আদেশ করলেন তার নবীকে। নবী তুমি তোমার বিবিদেরকে বলে দাও, তুমি তোমার নারীদেরকে বলে দাও, মুমিনা নারীদেরকে বলো, তামাম চাকুলিয়ার বেটিদেরকে তুমি বলে দাও চাদর দিয়ে যেন তাদের ইজ্জতকে ঢেকে নেয়, ওদের আবরুকে যেন ঢেকে নেয়। কেন কেন কেন? ওরা যদি তাদের আবরুকে বহির্প্রকাশ করে দেয়, ওরা যদি তাদের শরীরকে ঢেকে না রাখে, তাদের শরীরকে যদি প্রকাশ করে দেয়, আল্লাহ ওই নারীকে জান্নাত দেবে না, পাবে না, মিলবে না। মুসলিম শরীফের ভিতরে নবীজি বললেন, শোনো, দুই শ্রেণীর মানুষ জাহান্নাম যাবে, আমি বিশ্ব নবী তাদেরকে দেখি নাই। দুই প্রকার মানুষ তারা জাহান্নাম যাবে, আমি বিশ্ব নবী তাদেরকে দেখিনি। তারা কারা? নবী বললেন, দ্বিতীয় নম্বর মহিলা, নিসাউন মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। এক শ্রেণীর মহিলা আল্লাহর জাহান্নাম যাবে, তারা জান্নাতে যাবে না। তারা কারা? ওরে মির্জাপুরের বোনেরা, ওরে চাকুলিয়ার বেটিরা, খালারা, তোমরা শোনো, ওই নারীদের ডেফিনেশন নবী বলেন, ওরা কাপড় পিনবে এরপরও তারা উলঙ্গ, ওরা কাপড় পিনবে এরপরও ল্যাংটা, ওরা শাড়ি পরবে, সয়া পরবে, ব্লাউজ পরবে, এরপরও তারা উলঙ্গ নগ্ন। ওই নারীরা জান্নাত তো দূরের কথা, আল্লাহ জান্নাতের ঘাটও দেবে না, পাবে না, পাবে না। আমার দিকে দেখেন তাহলে বুঝতে পারবেন। আল্লাহ নবী বললেন, ওরা কাপড় পরবে এরপরও উলঙ্গ, ওরা শাড়ি সয়া ব্লাউজ পরবে এরপরও তারা ল্যাংটা। নারীদেরকে বলছেন। আচ্ছা এখন বলেন, আপনাদের স্ত্রীরা, আপনাদের এলাকার মেয়েরা শাড়ি পরে, ব্লাউজ পরে, সয়া পরে, এরপরও ওই মেয়েটার প্যান্ট দেখতে পাওয়া যায়, পিঠও দেখতে পাওয়া, এরা বলে না যায় না? মেয়েরা শাড়ি পরার পরও দেখবেন পিঠ বের হয়ে আছে, প্যান্ট বের হয়ে আছে, তো বলেন কোন মহিলা তার প্যান্ট পিঠ পরপুরুষকে দেখাতে পাবে? জোরে বলেন, পাবে না। তা আল্লাহ নবী বলছেন, নারীদের পুরো শরীরটা লজ্জাস্থান ঢেকে রাখো। তাহলে যে মেয়েটা শাড়ি পরলো, ব্লাউজ পরলো, সয়া পরলো, এরপরও প্যান্ট, এরপরও পিঠ দেখতে পাওয়া যায়, এই মেয়েটা হলো উলঙ্গ, এই মেয়েটা হলো নগ্ন, এই মেয়েটা হলো ল্যাংটা, এই মেয়েটা হলো বিবস্ত্র। নবী বললেন, এই নারী জান্নাত তো দূরের কথা, এই নারীকে জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না, জান্নাতের সুঘ্রাণও তাকে মিলবে না, জান্নাত পাবে না। বলুন সুবহানাল্লাহ। এখন বলেন, আমাদের সমাজের 90% মেয়েদের প্যান্ট দেখতে পাওয়া যায়। বিয়ে যাদের হয়ে গেছে দেখবেন প্যাটের খবর নাই, পিঠ উদাম, প্যাট উদাম, ওই বিয়ে দাঁড়িয়ে মেয়েটার প্যাট এবং পিঠ দেখে কি দেখে, কি দেখে না, মনে হচ্ছে ওটা পঞ্চায়েতের বউ, সবাই দেখতে পাবে। ছি ছি ছি। আমি এই কথা জালসাতে বলেছি, কয়েকটা মেয়ে বলছে, বলি সাহেব আর শাড়ি পিনবো না, আর শাড়ি সয়া পিনবো না। তাহলে কি পিনবেন? বলছে মুলি সাহেব আজ থেকে আমরা নাইটি পরবো, ম্যাক্সি পরবো। ম্যাক্সি পরলে পিঠও ঢাকবে, প্যাটও। এরা হ্যাঁ না বলে না? ম্যাক্সি বুঝেন আপনারা? ম্যাক্সি বুঝেন? নাইটি বুঝেন? নাইটি
নাইটি পরেন। আমি বলছি তাই করেন। হে মায়েরা, তোমরা ম্যাক্সি পরো, নাইটি পরো, তোমাদের পেট কি ঢাকা থাকবে, বেপরদা হবে না। আমার কথা মতো মেয়েরা নাইটি পরছে, ম্যাক্সি পরছে। পরের বছর আবার দাওয়াত করেছে। মসজিদের ইমাম সাহেব আমাকে বলছে, হুজুর আপনার কথা শুনে আমার গ্রামের বেশিরভাগ মেয়েরা ম্যাক্সি পরে, নাইটি পরে, খুব ভালো। কিন্তু দুঃখের কথা, যারা ম্যাক্সি পরে, নাইটি পরে, ওরা আবার মাথায় কোনো কাপড় দেয় না, মাথা থাকে খোলা। আচ্ছা বলেন কোনো লাভ হবে? এরা জোরে বলে না লাভ হবে জি? প্যান্ট আর পিঠ ঢাকতে গিয়ে গোটা মাথাকে খোলা রেখেছে, এরকম নাইটি পরে কোনো লাভ হবে? ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীরটাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীরটাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী, পর পুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতি। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বাপর, হিলে দুলে ঘুরছে বুবু, খুঁজছে যেন পর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। আল্লাহর নবী বললেন, যে মেয়েরা কাপড় পরার পরও পেট বের হয়, পিঠ বের হয়, এই মেয়েটা হলো উলঙ্গ। নবী বলেন তারা জান্নাত যাবে না, জান্নাতের সেন্ট তো আল্লাহ তাদের দিবে না। জাহান্নামী নারীদের দ্বিতীয় বর্গ, জাহান্নামী নারী কারা? নবী দ্বিতীয় ডেফিনিশন নবী বললেন, শোনো, উটের পিঠের উপরে দেখবেন উঁচু থাকে, উটের পিঠের উপরে উঁচু থাকে। নবী বলেন জাহান্নামী নারী হবে তারা যারা উটের কুচির মতন মাথার খোপা বাঁধবে, উটের কুচির মতন করে মাথার ছুটি বাঁধবে, খোপা বাঁধবে, চুল বাঁধবে, যারা এক কথাই মাথার মাঝখানে উঁচু করে যারা চুল বাঁধবে, উটের মতন উঁচু করে যারা খোপা বাঁধবে, ছুটি বাঁধবে, এই নারীদেরকে আল্লাহ জাহান্নাম দেবে। অতএব নারীগণ, নিজের শরীরকে তোমরা ঢেকে নাও, নিজের আবরু ইজ্জতকে ঢেকে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নবী তুমি বলে দাও, তোমার বিবিদেরকে বলে দাও, তোমার মেয়েদেরকে বলে দাও, নিসাইল মুমিনিন, তামাম দুনিয়ার মুমিনা নারীদেরকে বলে দাও, ওরা যেন নিজের শরীরকে ঢেকে নেয়, নচেতে জান্নাত পাবে না, পাবে না, পাবে না। বোরকা পরে চলো মা বোন, বোরকা পরে চলো সদা সর্বদা, ঈমান আমল সব হারাবে দেখলে বেগানাই বাবা, ঈমান আমল সব হারাবে দেখলে বেগানাই। বোরকা পরে চলো মা বোন সদা সর্বদা, ঈমান আমল সব হারাবে দেখলে বেগানাই বাবা, ঈমান আমল সব হারাবে দেখলে বেগানাই। স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও। আপনজনের সঙ্গে যাবে, আপনজনের সঙ্গে নিবে, যাইবে না একা, ঈমান আমল সব হারাবে দেখলে বেগানাই বাবা, ঈমান আমল সব হারাবে দেখলে বেগানাই। এজন্য আল্লাহ বলেন, তোমরা তোমাদের শরীরকে ঢেকে না। আপনারা বিহারের পার্শ্বে বাস করেন, কিন্তু আপনারা বাংলা সব বুঝেন, বুঝেন না? বুঝেন? এখন দুটি প্রশ্ন করবো, একটু উত্তর দেন। আপনারা দিনাজপুরের লোক কলা বলেন না কেলা বলেন? কেলা? খবরদার কেলা বলবেন না, কেলা বলা যাবে না। এই যে মাইকে বলছি কেলা, এটা আমাদের দেশে শুনলে মানুষ বলেছিল মুলবি জালসাতে গাইলে দিছে রে ভাই। কেলা বলা যাবে না, বলতে হবে কলা। কি বলতে হবে?
একটু জোরে বলুন না রে ভাই। এবার তাকবীর দেন, নারে তাকবীর। আরে বাংলাদেশের মতন হন, আপনারাও বলেন আমিও বলবো, তাহলে আমরা সবাই কলা বলবো। কি বলবো? কলা। এবার আমার কথা শুনুন। এই গ্রামে স্ট্যান্ডে একটা দোকানদার আছে, তার নাম জমশেদ। কলা বিক্রি করে। কি করে বলেন? বলেন কলা বিক্রি করে। একটা কলা 5 টাকা দাম। আপনারা আমার দিকে তাকান, অন্যদিকে তাকাবেন না। একটা কলা 5 টাকা। জমশেদ দোকানি দেখছে যে যেই কলা কিনে চোকা ছিলে ফেলে দিয়ে তারপরে কলা খায়। আপনারা চোকাও খান? চোকা খান? চোকা ফেলে দেন কি দেন? জমশেদ দোকানি মনে মনে ভাবছে, শালা যে কিনছে সেই খাটনি করে ছিলছে আর ফেলছে, তো লোককে খাটনি করতে হবে না, কলা যদি আমি নিজেই ছিলে দিই তাহলে মনে হয় বিক্রি বেশি হবে। কি বলছে? কলা যদি আমি ছিলে দিই তাহলে বিক্রি বেশি হবে। আচ্ছা বলেন, কলা ছিলে বিক্রি করলে কেউ কিনবে? আরে বাবা, কিনবে? এই জমশেদ দোকানি সকালবেলা এত কি কলা, এদিকে দেখেন, পাকা কলা চোকা ছিলিয়ে একটা ধামাতে রেখেছে, আর দোকানে রেখেছে মাছি বিন 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 করছে। সবাই জানে ওর কাছে কলা পাওয়া যায়। এদিকে দেখেন, একটা লোক যে বলছে, জমশেদ ভাই দুটো কলা দাও তো 10 টাকা। যে কলা খুলেছে এরকম করে কাগজটা, মাছি ভিতরে বিন 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 করতে দেখবে, কি হয়ে নাকে কাপড় দিয়ে পালাবে। কি বলছেন? পালাবে কি পালাবে না? এটা জোরে বলেন, পালাবে কি পালাবে না? চোকা ছিলা পাকা কলা কেউ কিনবে? কেউ খাবে? জি এরা মনে হয় খাবে। আপনারা খাবেন? খাবেন না। সারা দিনে জমশেদ কলা বিক্রি করতে পারলো না, একটাও পারে। সন্ধ্যাবেলা কলা তো পোস্তে লেগে গেছে, পাকা কলা ছিল আমার। এদিকে দেখেন, এদিকে দেখেন, জমশেদ তো একটা ভিখারিকে ডাকছে, 50টা টাকা দিছি ভাই, এই কলাগুলো ডাস্টবিনে ফেলাই তো ভাই। কি বললেন? কলা যদি ছিলে রাখে পাকা কলা, মাছি বসবে, কেউ টাকা দিয়ে কিনবে না, কলা ওয়ালাকে টাকা দিয়ে ফেলতে হবে। হ্যাঁ কিনা বলে? মেয়েরা হলো কলার মতন, কলার মতন। মেয়েরা যদি চোকার ভিতরে মানে বুরখাই থাকে, মেয়েদেরকে টাকা দিয়ে ছেলেরা বিয়ে করবে, মোহর দিয়ে বিয়ে করবে। আর মেয়েরা যদি বোরখার বাইরে চলে আসে, মেয়ের বাপকে 5 লাখ টাকা দিয়ে মেয়েকে বিয়ে দিতে হবে। ঠিক কিনা জোরে বলেন? ঠিক বললাম না? নাই বলেন? চোকার ভিতরে কলা থাকলে লোক টাকা দিয়ে কিনে, আর চোকার বাইরে চলে গেলে মালিককে টাকা দিয়ে ফেলতে হয়। মেয়েরা হলো কলার মতন, পর্দার ভিতরে থাকলে ছেলেরা নগদ মোহর দিয়ে বিয়ে করবে। মেয়ে যদি বেহায়া হয়, বেহায়া হয়, নগ্ন হয়, তাহলে ছেলেদেরকে টাকা দিতে হবে, মানে মেয়ের বাপকে যৌতুক দিতে হবে 5 লাখ, তারপরে বিক্রি হবে। ঠিক বললাম না? জোরে বলেন। এই জন্য নারী, তুমি যদি পর্দার ভিতরে থাকো কলার মতন, ইহকালেও তোমার মূল্য বাড়বে, আর মরার পর তোমার জান্নাত হবে। নারী রে, তোমার দুনিয়াতে ইজ্জত হবে, মরার পর তোমার জান্নাত হবে। এজন্য পর্দায় থাকো, তোমরা তোমাদের আবরু ইজ্জত ঢেকে নাও, নচেত জান্নাত পাবে না, দেবে না, মিলবে না। এবার জান্নাতি নারী কারা? হে আমার মা, জান্নাতি নারী কারা? আমি আব্দুর রহমান আপনাকে বলছি, জান্নাতি মেয়ে কারা? বিশ্ব নবী বলে দিয়েছেন তারা কারা। এদিকে দেখেন, এদিকে দেখেন, নবী বললেন যে মেয়েটার ভিতরে 4টা গুণ থাকে। কটা গুণ? 4টা। জোরে বলেন কয়টা? যে মেয়ের ভিতরে 4টা গুণ থাকবে, ওই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খোলা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাতি নারী কারা? এক এদিকে দেখেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে
মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করতে হবে। হে পুরুষেরা, নামাজ তো আপনাকেও পড়তে হবে, আমাকেও পড়তে হবে। তাহলে বিশেষ করে মেয়েদের বলা হলো কেন? নামাজের গুরুত্ব মেয়েদেরকে বলা হলো কেন? তার কারণ হলো 3টা কারণ আছে নারীদের বলা। 1 নাম্বার কারণ, মেয়েরা নামাজ পড়ে কিন্তু বেশিরভাগ মেয়েরা টাইম মতো নামাজ পড়ে না। ঠিক বললাম না? বলে এদিকে দেখেন, জোহরে আজান দিয়েছে, তখন আপনার স্ত্রী রান্না করছে। আমাদের মেয়েরা তখন কি করে? রান্না করে। আজান শেষ, নামাজের খবর নাই, রান্না করে খাবার রেডি করছে। ওর স্বামীর লিগা, ছেলে পেলের লিগা, শ্বশুরের লিগা, মা বাপের লিগা খাবার রেডি করছে। জোহরের টাইমে বেশিরভাগ মেয়েরা টাইম মতো নামাজ পড়ে। সবাই বলেন পড়ে। এখন বলুন মুড়ি সাহেব পড়লেই হলো, আবার টাইমের কি গুরুত্ব আছে? আচ্ছা, মন মতন পড়লে হবে না, টাইম মতো পড়তে হবে। একজন মুলবি বলছে যে এই মানুষের সুবিধার জন্য কিছুটা নড়চড় করা যাবে। তো আমি বলেছি মানুষের সুবিধার জন্য যে নামাজের টাইম নড়চড় করা যায়, তাহলে কাল থেকে ফজরের নামাজ সকাল 7:30টায় করো, সবারই সুবিধা। কি বলছেন? ঠিক বললাম না? বলে মানুষের সুবিধার জন্য যদি করা যায় তাহলে ফজরের নামাজ সকাল 7:30টা করো, সব পাঁচা উদাম করে ঘুমিয়ে এলাও, তারপরে নামাজ পড়ে যে চলবে। তাহলে নামাজ টাইম মতো পড়তে হবে। মেয়েদের বলার কারণ, মেয়েরা নামাজ পড়ে টাইম মতো পড়ে না, 1 নাম্বার। 2 নম্বরটা বলি, এটা রাগ করবেন না। মেয়েরা নামাজ পড়ে কিন্তু নামাজে মনোযোগী থাকে না। কথা ঠিক বললাম না? বলে এরা বুঝতে পারেনি মনে হয়। তাহলে আপনাকে আমি দেখাচ্ছি, আমার স্ত্রীকে নিয়ে গেছে তারাবি পড়তে, বুঝলেন? আপনার দিকে মেয়েরা মসজিদে তারাই পড়ে না? আমার স্ত্রীকে নিয়ে গেছে তারাবি পড়তে, তো এসারের জামাত চালু হয়ে গেছে, তো নামাজ চলছে এসারে। আমি গেলাম ছেলেদের দিকে, আমার স্ত্রী গেল মেয়েদের দিকে। তো আমার স্ত্রী গল্পটা আমাকে শুনিয়েছে। এবার আহলে হাদিস আমরা পায়ে পা লাগাই, পায়ে পা লাগান কি লাগান না? এবার আমার স্ত্রী দেখছে সবাই নামাজে দাঁড়িয়েছে, তো একটা মেয়ে নামাজ পড়ছে, তো ওর পায়ে যে পাটা লাগিয়েছে, এবার নিয়ত বানায়, তো পার্শ্বের মেয়েটা পা টেনে নিচ্ছে, পা লাগাবে। আচ্ছা বলেন, ওর রাগ উঠবে না? আবার পা লাগিয়েছে, পার্শ্বের মেয়েটা আবার পা টেনে নিয়েছে। ও বক্তার স্ত্রী, ওর কি কম পাওয়া? যেমন যেমন বক্তা ভাবছেন, আবার পা লাগিয়েছে, কবার হলো? সবাই নামাজ পড়ছে, আমার স্ত্রী কিন্তু নামাজে দাঁড়ায়নি এখনো। মেয়েটা আবার পা টেনে নিয়েছে, তখন আমার স্ত্রী বলছে পায়ে পা লাগাও। তখন মেয়েটার নিয়ত মেনে বলছে, আমি নামাজে পায়ে পা লাগাই না, মুঝে সূরা ফাতিহা পড়ছি। নামাজ পড়তে পড়তে বলছে আমি নামাজে পায়ে পা। আচ্ছা বলেন নামাজ কবুল হবে? নামাজে কথা বলছে, নামাজ কবুল হবে? আরেকটা বলি তাহলে আরো ক্লিয়ার হতে পারবে। নামাজ পড়ে নামাজে একাগ্রতা, খুশু এক ধ্যান থাকে না। দেখায় আপনাকে, দেখায় আপনারা আলা চাল বুঝেন? আলো চাল বুঝেন তো? একটা মেয়ে 2 কেজি আলো চাল একটু নরম হয়ে গেছে, এখন রোদে দিতে হবে। মেয়েটা ভাবছে যদি বাইরে রোদে দেয় তো পাখিতে আর মুরগিতে বিসমিল্লাহ না বলিস 2 কেজি শেষ করে দেবে। ঠিক বলছি না? যেটা বলে বাড়ির আগনাতে বারান্দাতে একটু রোদ পড়েছে, শীতের দিন তো, ওখানে একটা পেপার পেরে 2 কেজি আলো চালকে শুকাতে দিয়েছে, একটু শক্ত হবে। এমন সময় জোহরের আজান দিয়েছে, দেখে তখন ওই মেয়েটা ভাবছে যে আজান যখন দিয়েছে তো খানকা দাঁড়িয়ে থেকে লাফিয়ে এই চাল 4-5 আমি নামাজে দাঁড়িয়ে যাই, তাহলে আমার নামাজও পড়া হবে, মুরগিও তারা হবে। এদিকে দেখেন, মেয়েটা জোহরের নামাজে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার। যেই তাকবীরে তাহরিমা বেঁধেছে, 3টা মুরগি 3 দিক থেকে শুরু করে দিয়েছে। আচ্ছা এবার কি করে বলেন তো? খানিক কানা চোখে দেখছে আর বলছে যে আল্লাহু আকবার, আর জোরে জোরে বলছে সামি আল্লাহু লিমান। আচ্ছা বলেন নামাজ পড়ছে না মুরগি তাড়ছে? আচ্ছা বলেন এই নামাজ কি আল্লাহর কাছে কবুল হবে? জোরে বলেন। আল্লাহর নবী বলছেন 5 ওয়াক্তের নামাজ পড়বে যে মেয়েরা, ওই মেয়েদের জান্নাতের সুসংবাদ রয়েছে। কিন্তু মেয়েরা নামাজ পড়ে টাইম মতো পড়ে
না, দুই নামাজ পড়ে নামাজে মনোযোগী ঠিক থাকে না। ঠিক বললাম না? জোরে বলেন। জান্নাতে যেতে গেলে দ্বিতীয় নম্বর জান্নাতি নারী কারা? ওসামাতু শাহরাহা, যে মেয়েটা রমজান মাসে রোজা রাখে, রমজান মাসে সিয়াম পালন করে। ওরে চাকুলিয়ার ভাইরা, মির্জাপুরের বেটারা, তোমরা শুনে নাও। ওরে আমার বাপেরা, তোমরা শোনো, রোজা তো পুরুষদের জন্য ফরজ, তবে নারীদের বলা হলো কেন? কেন কেন? হে আমার বোন, হে আমার বেটি, লজ্জা নয়? জানতে এসেছেন, জানতে হবে। প্রতিটা সাবালিকা মেয়েদের মাসে একবার মেন্স হয়। বাচ্চা ছেলে আছে, বুঝে নেওয়ার চেষ্টা করে। প্রতিটা সাবালিকা মেয়েদের মাসে একবার মেন্স হয়, পিরিয়ড হয়, হায়েজ হয়, শরীর নাপাক হয়ে যায়। যে মেয়েরা রমজান মাসে শরীর খারাপ হওয়ার কারণে, নাপাক হওয়ার কারণে, মেন্স হওয়ার কারণে ওই মেয়েরা 30টা রোজা রাখতে পারে না। রমজানের 5টা 6টা রোজা বাকি থেকে যায়। এই আমার মা, তোমাকে বাকি 11 মাসের ভিতরে কাজা আদায় করতে হবে। ওই রোজাগুলোকে বাকি আদায় করতে হবে। কারণ যে মেয়েটা রমজানের রোজা রাখবে না, ওই মেয়েটাকে আমার আল্লাহ জান্নাত দেবে না, পাবে না। হাদিসের ভিতরে নবীজি বললেন, শোনো, আমি জাহান্নাম দেখছিলাম, আমাকে ফেরেশতারা জাহান্নাম দেখাবার জন্য নিয়ে যাচ্ছিল। যেতে যেতে জাহান্নামের ভিতরে আমি দেখলাম কিছু মানুষের পা গুলো আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে। পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে। উল্টো করে ঝোলার কারণে ওদের মুখগুলো ফেটে 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 রক্ত পড়ে। আমি জাহান্নামের ভিতরে দেখলাম ওদের পা আকাশের দিকে, মাথা মাটির দিকে, উল্টো করে থাকার কারণে গালগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে। আমি নবী থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো, এরা কারা? কেন জাহান্নামে উল্টো করা হলো? কেন তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে কেন? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী আপনি শুনিলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দীরা, ওই সমস্ত গুনাহগার পাপিষ্ট বান্দীরা, যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, দিনের বেলায় খাবারকে রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা রাখে না, ওই সমস্ত নারী এবং পুরুষদেরকে, বেরোজাদার নারী এবং পুরুষদেরকে আল্লাহ জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখবে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এজন্য আমার নবী বলেন, যে মেয়েটা 4টা গুণে গুণান্বিত হবে, ওই নারীকে জান্নাত দেওয়া হবে। 1 নম্বর 5 ওয়াক্তের নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা রাখতে হবে। রোজা আমরাও রাখবো, একবার বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। দেখেন এবার 3 নাম্বারটা দেখেন, জান্নাতি নারীদের 4টা কাজ। দুটো বললাম বাবজি, আর দুটো বলবো। এদিকে দেখেন 3 নাম্বার, আহসানাত ফারদাহা। এদিকে দেখেন, নিজের শরীরের হেফাজত কর। এক কথায় নিজের সতীত্বের হেফাজত কর। আপনারা একটু কথা বলবেন, তাহলে বুঝাতে পারবেন। আমার স্ত্রীকে আমি মোহর দিয়েছি, কালমা পড়ে বিয়ে করেছি, তাহলে আপনার স্ত্রী মানে আমার স্ত্রীর শরীরটা আমার, মোহর দিয়েছি আমি, কলেমা সাক্ষ্য রেখে বিয়ে করেছি, রেজিস্ট্রি করেছি আমি, তাহলে আমার স্ত্রীর শরীরের অধিকার একমাত্র আমার। পৃথিবীর কোন গায়ের মাহরাম, পৃথিবীর কোন পরপুরুষ আমার স্ত্রীর শরীর দেখতে পাবে? হে আমার মা, তোমার শরীরটার হেফাজত তোমার স্বামীর জন্য হালাল, তোমার স্বামীর জন্য তোমার শরীর, তাছাড়া অন্য কেউ যেন না দেখে, এটা হেফাজত করতে হবে। কাকে?
আপনার স্ত্রী। এখন বলেন, এদিকে দেখেন, আপনাদের মেয়েরা বাজারে যায় যায় না? এরকম মাথা কেন হিলেছেন, যে মুখটা হিলা না? আল্লাহ, মেয়েরা বাজারে। তাহলে আমি একটা গোপন কথা বলি, কেউ রাগ করবেন না। আমার দুটো বাড়ি আছে ভাই, আমার দুটো বাড়ি আছে, দুটো একদম বাজারে বাড়ি। একদিন আসরের নামাজ পড়ে আমাদের বাজারে, আসরের নামাজ পড়লাম জুমা মসজিদ, বাজারে মসজিদ, তিন চারটা মুন্নি সাহেব মিলে বাজারে কোন এক দোকানে দাঁড়িয়ে আছে। আর একটা ছেলে ওর বউ কিনে বাজারে, আপনার দিকে যেরকম যায় আমাদের দিকে দেখে বউ কিনে বাজারে এসে ওর বউটার দিকে গোটা বাজারের লোক, গোটা বাজারের লোক ওর বউকে দেখছে। কেন জানেন? এদিকে দেখেন, এদিকে। ওর বউর শরীরে যেটা শাড়ি আছে, আল্লাহর কসম ওটা শাড়ি নয়, ওটার নাম মশারি। সব বুঝা যায়, কোনটা টেরা, কোনটা বাঁকা, কোনটা সাদা, কোনটা মোটা, কোনটা পাতলা, সব বুঝা যায়। ছি ছি, গোটা বাজারের লোক ওর বউটাকে দেখছে। এদিকে দেখেন। তখন আমরা তিন চারটা মুরগি সাহেব ওখানে আছে, তখন দেখছি কি ব্যাপার, অত ভিড় কেন? তাহলে আমরা ওখানে দেখে হাজি দেখে দেখে নাউজুবিল্লাহ, তো দেখার জিনিস নয়, তো হারাম জিনিস আছে। তো যার বউ ওকে দেখে চিনতে পারে, আছে মেরে নিয়েছে। মোটরসাইকেল দাঁড় করে আমার কাছে, আমাদের কাছে হুজুর, আমাদের হুজুর বলে, হুজুর কি হয়েছে বলেন বলেন। এই গাধা, এই খাপা, তুই একটা চাদর কিন, ওড়না কিন, আর তোর স্ত্রীর শরীরে চাপা, একটা চাদর কিনে তোর বোর গায়ে চাপা, গোটা বাজারের লোক। এই খাপা তাড়াতাড়ি কি বলছে জানেন? এদিকে দেখেন, এদিকে। তখন বলছে, মুলি সাহেব আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের দেখার কোনো হক না। কত নম্বর খাপা দেখে, হক আদায় করে বেড়াচ্ছে। এরকম হক আদায় করার মতন ছেলে এলাকাটা আছে না আমি জানি না। দেখবেন বিয়ে করে, যেদিকে দেখেন, বিয়ে করে বউ নিয়ে এসছে, রাতে বাসন হয়েছে, তারপরে দিন বউটাকে একটা সিংহাসনে বসিয়েছে, এলাকার লোক দাওয়াত খাচ্ছে, নিমন্ত্রণ খাচ্ছে, একটা গিফট নিয়েছে, ওই বউটার হাতে দেয়। কিন্তু বউটা ওর লয়, বউটা হলো সরকারের, সবাই দেয়। ও হক আদায় করার মতনই আছে। ঠিক বললাম না? জোরে বলেন। ছি ছি, আমার মায়েরা, নবী বললেন তোমার শরীরের হিফাজত কর, পৃথিবীর কোন পরপুরুষ তোমার শরীর দেখতে পাবে। তাহলে কটা হলো ভাই? তিনটি হলো। 4 নম্বর শোনে, স্বামীর কথা মতো চলতে হবে, স্বামীর কথাই চলতে হবে। নারী রে, তোমার জন্য আল্লাহর জান্নাত থাকবে। জোর হাত করে বলছি, একটু উত্তর দেন, সবাই দেন, কেউ বাদ যাবেন না। এখনকার মেয়েরা স্বামীর কথা মতো চলে ভাই। এই তুই বিয়ে করেছিস? ও তো এরকম মাথা হিলেছে, বিয়েই করেনি তাও মাথা হিলেছে। আল্লাহ, হাজি বিহার নামই না করেছে, বরযাত্রী কি জানি না, দেখতে তো পেয়েছে দুনিয়া। 100টার মধ্যে 90টা মেয়ে 10টা ভালো আছে, 90টা মেয়ে স্বামীর কথা মতো চলছে। বলেন, এরা আবার ভয় খেয়েছে যে পার্শ্বে ম্যাডাম আছে, গলা টুকু ধরবে বাড়িতে, এরা আবার ভয়ও খেয়েছে, ভাবছে বলছে। বেশিরভাগ নারীরা স্বামীর কথা মতো তর্ক করে, মুখে মুখে তর্ক, মুখে মুখে কথা বলে। বাবজি, আপনাদের জমানায় ছিল? কথা বলছে না, মামলা খারাপ। আগেকার জামানায় এরকম ছিল না বাবজি, স্বামীর মুখে মুখে তর্ক করে না। এখন আপনার বউকে যদি একবার চুপ করেন তো আপনাকে 22টা কথা শোনাবে। ঠিক বুঝছেন না? জোরে বলে। এখনকার মেয়েরা শোনে না। তাহলে একটা কথা বলি, আপনাকে রাগ করবেন না, রাত অনেক হয়ে গেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির নাম শুনেছেন আপনারা? কে কে শুনেছেন? হাত তুলুন। মারা গেছে, আল্লাহ যেন তাকে জান্নাত দেয়, জোরে বলুন আমিন। তো উনি একদিন ওয়াজ করছে, এই উনার কথাটা আমি বলছি। এক বুড়ি গেছে থালা মাছতে নদীতে, বুড়ি গেছে থালা মাছতে, কোথা থালা মাছতে 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 বুড়ি মানুষ টুক করে পানিতে পড়ে। তো পোতা দেখলো যে দাদি পানিতে পড়ে গেছে, পোতা মারলো দৌড় চায়ের দোকানে দাদুর কাছে,
খবরের কাগজ বাদ দিয়ে এখন ঘরের খবর লাও, তোমার কথা খালি। কি হলো রে ভাই? নিজের চোখে দেখলাম দাদি পুকুরের নদীতে পড়ে গেছে। ভাদর মাসের নদী, বুড়া থরবড় করে কেঁপে উঠেছে, বলছে চরে ভাই তো দাদির লাশটা খুঁজে বার করি, জানাজাটা তো করতে হবে। বুড়ির পুরো ময়া, ভালো করে বুঝেন কথাটা। এবার দাদু আর পোতাতে নদীতে নেমেছে লাশ খোঁজার জন্য। আচ্ছা আপনারা বলেন, সবাই বলেন, লাশ উপর দিকে পাওয়া যায় না গর্তের দিকে পাওয়া যায়? ভাটিতে পাবেন না উজানে পাবেন? ভাটিতে পাবেন। এ বুড়া লাশ খুঁজতে 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 উজানে যেছে, উপর দিকে যেছে, উপরে। তখন পোতা বলছে, এই দাদু, বুড়ি হারিয়ে গেছে, বলছে কি টাওয়ার হারিয়ে গেছে, হুঁশ জ্ঞান হারিয়ে গেছে নাকি? তখন দাদু বলছে কেন ভাই? ওই যে দাদি পানিতে পড়েছে, ভাদর মাসের নদী, আপনি উজানে খুঁজছেন, এটা হুঁশ হয়েছে, এখন তো ভাটিতে পাওয়া যাবে। তখন দাদু কোমর সোজা করে পোতাকে বলছে, বুড়িটা তোর না আমার? বিপদ। বলছে দাদু আপনার। বলে শোন, তোর দাদিকে বিয়ে করা আমার 60 বছর হয়েছে। ক বছর বলেন বলেন? 60 বছরে যখনই যে বলেছি তার উল্টা চলেছে, সুজা চলে না। এ বুড়ি মরেও সুজা যাবে না, উল্টাই পাবো। বলেন এ বুড়ার মনে কত জ্বালা আছে আপনি ভাবেন। ওই যে বুড়ি মরেও সুজা হবে না, টেড়াই পাবি। আল্লাহ কেন বলেছে কথাটা? এদিকে দিকে দিকে আল্লাহ কোরআনে বলছেন, নুসুজাহুন্না ফাঈদুহুন্না ওয়াহজুরহুন্না ফিল মাজাজি। তোমরা তোমাদের মেয়েদেরকে ওসিয়ত করে 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 চলো, কারণ মেয়েরা তোমাদের ওসিয়ত মনে রাখতে পারে। বলেন পারে না? তাহলে কটা হলো? এক, যেই নারী পাঁচে গানা নামাজ পড়িবে, রমজানের রোজা কবু নাহি ছাড়িবে, নিজ যতেরে রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, ইহ পরকাল নাইলে হয় ছারখার। খালি পায়ে চলা ভালো কষা জুতো যার, আর বিদেশেতে থাকা ভালো পদ নারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তার নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জোদা করে। এই দুই প্রকারে যদি ঠিকই নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়। অযথা মারিলে আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোটে আল্লাহ হিসাব কষিবে। তাহলে আল্লাহ বলেন, যে নারীটা নবী বলেন চারটা আমল করবে, ওই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। যে দ্বার ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে যাবে। ওতে নারীর 4টা গুণে গুণান্বিত হয়ে যায়। এবার আপনারা পুরুষ কেন ভাই জালসা শেষ করার টাইম হয়ে 12টা বেজে গেছে নাকি ভাই? 12টা বেজে গেছে, 12টা বেজে গেছে। 12টা বাজলে বক্তারও 12টা বাজে, শ্রোতারও 12টা। আর বিশেষ করে চাকুলিয়া করণদিঘি, যেই 12টা বাজবে বাস আর বসে থাকা যাবে না। কট 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 শুরু। ভাই একটু বসি, আমরা আছি, আধা ঘন্টা কমসে কম থাকেন, উঠিয়ে ইনশাআল্লাহ বলেন। আপনারা উঠবেন না, একটু বসে। আপনারা দান করছেন, আমি দোয়া করব, বিশ্বাস করে আমি আপনাদের দোয়া করেই যাবো ইনশাআল্লাহ। এবার আপনারা পুরুষ কেন? এতক্ষণ মেয়েদেরকে বললাম, এবার আপনাদেরকে বলি। ভাই আপনারা পুরুষ এটা যদি প্রশ্ন করি, বলবেন যে বলিছে আমার বড় বড় মোচ আছে তাই আমি পুরুষ, মেয়েদের মোচ নাই নাকি? এটাই তো। আমার ছোট ছোট চুল আছে স্ট্যান্ডার্ড, মেয়েদের লম্বা লম্বা চুল, যে আরো কিছু এই জন্য আপনি পুরুষ বলছেন না। বলে আপনি বাপ হয়েছেন তাই আপনি পুরুষ, বলে খ্যাপা কুকুরও বাপ। বাপ কুকুরও হতে
পাগলিও মা হতে পারে, পাগলও বাপ হতে পারে। তাহলে পুরুষকে এই কথাটা আল্লাহ বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষদের ডিউটি কি? পুরুষ তোমার কাজ কি? তুমি পুরুষ কেন? আল্লাহ বলেন, হে পৃথিবীর নারীকুল, তোমাদের নেতা আল্লাহ পুরুষদেরকে বানিয়েছে। হে পুরুষের দল, তোমরা নারীদের গার্জিয়ান, তোমরা নারীদের অভিভাবক, তোমরা নারীদের হাকিম, তোমরা নারীদের নেতা, তোমরা নারীদেরকে পরিচালনা করবে, নারীরা তোমাদের অধীনে বাস করবে। তাহলে পুরুষ তোমার দায়িত্ব হলো তুমি নারীদেরকে পরিচালনা করো, নারীদেরকে কন্ট্রোল করো। কেন কেন কেন? একটা নারী যদি কিয়ামতের দিন জাহান্নাম যায়, ওর কারণে চারটা পুরুষকে আল্লাহর সামনে জবাব দিতে হবে। একটা নারী যদি জাহান্নামী হয়ে যায়, কিয়ামতের দিন চারটা পুরুষকে জবাব লাগবে। বলে কেন? একটা নারী যখন জন্ম নেয়, ওই মেয়েটার গার্জেন হয় তার বাবা। বাবা যদি মারা যায়, বাবা যদি পাগল হয়ে যায়, ওই মেয়েটার গার্জেন হয় তার বড় ভাই। ভাই যখন বিয়ে দিয়ে দেয়, ওই মেয়েটার গার্জেন চলে যায় তার স্বামীর নামে, তার স্বামী হয়ে যায় তার গার্জেন। আর স্বামী যদি মারা যায়, এই মেয়েটার গার্জেন হয় তার পেটের ছেলে। এখন কোন মেয়ে তার বাপের অধীনে থাকাকালে যদি গুনাহ করে, চুরি করে, গীবত করে, জিনা করে, কিয়ামতের দিন মেয়েটা যখন জাহান্নাম যাবে, আল্লাহ তার বাবাকে বলবে, বলো বলো বলো, তোমার বেটি তোমার অধীনে থাকাকালীন গুনাহ করলো কেন? তোমার বেটি তোমার অধীনে থাকাকালীন জিনা করলো কেন? বাবা তুমি জবাব দাও, জান্নাতে যাও। জবাব দিতে পারবে না, জান্নাত পাবে না। অতএব কখনো বাপের কাছে মেয়েরা থাকে, কখনো ভাইয়ের অধীনে মেয়েরা থাকে, কখনো স্বামীর অধীনে থাকে। এই জন্য যার কাছে যখন থাকবে তুমি ডিউটি পালন করে না। হে যুবক, তোমার বোনকে তুমি কন্ট্রোল করো। হে বন্ধু, তোমার বিবিকে তুমি কন্ট্রোল করো। তোমার বিবি যদি কিয়ামতের দিন জাহান্নামী হয়ে যায়, আল্লাহ তোমার কাছে কৈফিয়ত নেবে, জবাব নেবে। হুঁশিয়ার হয়ে যাও। আর যাদের বাবা মারা গেছে, হে যুবক বন্ধু, তোমার আব্বা মারা গেছে, তোমার মা যুবতী আছে, ইয়াং আছে, তুমি একটা আব্বা দেখে মায়ের আবার তুমি বিয়ে দিয়ে দাও। করকদিঘির লোক, চাকুলিয়ার লোক, কিষানগঞ্জের লোক, তারা বলবে ছি 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 ছি, মায়ের বিয়ে ছেলে কেমন করে দিল, এটা তো লজ্জার কথা। ইসলাম বলছে না না না, তোমার মায়ের ভিতরে যৌবন আছে, তোমার মায়ের ভিতরে যৌবন আছে। তোমার মা যৌবনের তাড়নায় যদি লুকিয়ে অলক্ষণে জিনা করে, বেটারে রে, কিয়ামতের দিন মায়ের কারণে তোমাকে আল্লাহর জাহান্নাম যেতে হবে। এই জন্য মুফাসসিরিনগণ বলেন, ছেলে তুমি মায়ের বিয়ে দিয়ে দাও, এটা লজ্জার কথা নয়, নচেত কিয়ামতের দিন তোমাকেও জবাব দিতে হবে। এই জন্য পুরুষের দল, তোমরা তোমাদের নারীদেরকে কন্ট্রোল করো, তোমরা তোমাদের নারীদেরকে পরিচালনা করো। এরই জন্য তোমাদেরকে নেতা আল্লাহ বানিয়েছে। এর জন্য তোমরা পুরুষ। এখন পুরুষ হয়ে গেছে কাপুরুষ। এখন আমরা পুরুষেরা হয়ে গেছি কাপুরুষ। স্বামী বাড়িতে বসে আছে, অথচ দেখেন ফেরিওয়ালার কাছে যে কাপড় কিনে তার স্ত্রী একা। ঠিক বললাম না? বলে তো তুমি বেঁচে আছো কেন? মরে যেতে পারো। ছি 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 ছি। পুরুষ তুমি কন্ট্রোল করো তোমার নারীদেরকে। একটা হাদিসের খালি শব্দটা বলছি দেখেন। আল্লাহর নবী বলছেন, মুআজ তোমার দরজাতে আদবের লাঠি ঝুলিয়ে রাখো। কি ঝুলিয়ে রাখো? ওটা আদব কন্ট্রোল করতে হবে পরিবারের মেয়েদেরকে, ছেলেদেরকে। প্রয়োজনে শাসনের জন্য মারা যায়, ছেলে মেয়েদেরকে প্রহার করো। হাদিস আছে না? 10 বছর যে নামাজ পড়ে না, বলছে পিটিয়ে নামাজ পড়া। এখন বলছে পুলিশে পড়ে না তো কি করবো?
তো মরে যা, কবর ঢুকে যা। আল্লাহ বলছে পিটিয়ে পিটিয়ে তাদেরকে পিটিয়ে নামাজ পড়াও, 10 বছর হয়ে গেছে আর বিছানা আলাদা করে দাও। আপনার মেয়ে 16 বছরের মেয়ে জিন্সের প্যান্ট পরে মেলায় ঘুরে, এরকম সুন্নতির বেটি ছেলে আছে না আপনার দিকে? নাই। और माँ के बच्चे माँ जालसा सुनते गেলাম জালসা, और माँ फिर বলছে বেটি আমার কত ভালো জালসাতে গেল, और হুঁশ আছে জিন্সের প্যান্ট পরে জালসায় যায়। বলেন ওর হুঁশ আছে? ও আবার গর্ব করছে যে আমার বেটি জালসাতে গেল মির্জাপুরে। আরে জালসা! আমাকে বলছে মুনি সেটি এলান করো তো। বলি কি হয়েছে? আমার বেটিটা ওর খালাতো ভাইয়ের সঙ্গে জালসাতে গেছিল আর বাড়ি আসে না। কুয়াশা রাত তো কোথায় যে চলে গেল। আল্লাহ, মাথায় গোবর আছে, গোবর আছে। মা মা বোন আমার বাড়িতে থাকো। এবার বলি এটা উদাহরণ দিতে বুঝতে পারবে। ওই যে আমার মারুতিতে দাঁড়িয়ে আছে, আমি আপনাকে এদিকে দেখতে বলেছি, দেখতে বলি ওতে চাকা বলে একটা পার্টস আছে। চাকা আছে না? নাই। চাকাতে দুটো জিনিস আছে। কটা জিনিস বলে? এরা বলে না কথা গো। একটা টিউ আর একটা, এটা সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটা টিউ আর একটা টায়ার। এখন টিউয়ের কাজ কি? ভিতরে থাকে না বাইরে থাকে? বলেন। আর টায়ারের কাজ বাইরে। এখন টিউ যদি খালি মনে করে যে সারা জীবন আমি ভিতরে থাকবো না, কিবা এই টায়ার তুই একবার ভিতরে ঢুকাম একবার বাইরে যাও। এখন মেয়েরা বলছে সারা জীবন আমরা ঘরে থাকবো, আমরাও বাইরে যাবো। ওই টিউর মতনই বটে। ঠিক বলছি না? জোরে বলেন। এখন আপনারা বলেন টিউকে যদি বাইরে ফিটিং করা হয় আর টায়ারকে যদি কষ্ট করেও ভিতরে ভরে দেন, গাড়ি চলবে? বলেন চলবে? আল্লাহ কোরআনে বললেন সূরা আহজাব 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যাদের কোরআন আছে একটু দেখলেন সূরা আহজাব 33 নম্বর আয়াত। আল্লাহ তামাম পৃথিবীর নারীদেরকে বললেন, হে নারীগণ, জাহিলি যুগের মেয়েদের মতো, পটপতার যুগের মেয়েদের মতো, অজ্ঞতার যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য পদার্পণ করে তোমরা রাস্তাঘাটে বের হবে না। বুয়ুতিকুন্না, তোমরা বাড়িতে থাকো, নারী থাকবে বাড়ির মাঝে, বাকির হবে না। আল কোরআনের সহি হাদিসে পড়ে দেখো না, নারী থাকবে বাড়ির মাঝে, বাকির হবে না। আল কোরআনের সহি হাদিসে পড়ে দেখো না। খুব জরুরি বলবি কথা আড়াল তাকিয়া, ঈমান আমল সব খারাপে দেখলে বেগানা। ঈমান আমল সব খারাপে দেখলে বেগানা। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে নারীরা, জাহিলি যুগের মেয়েদের মতো তোমরা বাইরে যাবে না, রূপ সৌন্দর্য বাইরে প্রকাশ করে বেরাবে না। তোমরা বুয়ুতিকুন্না, বাড়ির ভিতরে থাকো। এটাই তোমাদের জন্য আদব, এটাই তোমাদের জন্য আদর্শ, এটাই আমি আল্লাহ তোমাদের জন্য আদেশ। অতএব নারীরে, তোমরা ঘরে থাকো, বাড়িতে থাকো, তোমরা বিনা কারণে বাড়ির বাইরে যাবে না, নচেৎ তোমাদেরকে আল্লাহ জাহান্নামী বলে দেবে, আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দেবে। অতএব নারী, তোমরা তোমাদেরকে হিফাজত করে নাও, নচেৎ বাঁচা যাবে না, যাবে না। এখন যে আয়াতটা পড়ছি 3 মিনিট লাগবে, আয়াতটা আমি ঢুকবো, একটু খালি উদাহরণ দিয়ে নিতে বলেন। আচ্ছা একটা উত্তর দেন তো আপনারা, পর্দা আগে ছেলেদের করতে হয় না মেয়েদের করতে হয়? বলেন। মেয়েদের। বাস, পর্দা ছেলেদেরকে করতে হবে না। পর্দার হেফাজত করার ব্যাপারে যখন আল্লাহ আয়াত নাযিল করলেন, প্রথমে ছেলেদেরকে বললেন ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগুয্যু মিন আবসারিহিম, হে মুমিন পুরুষেরা, তোমরা তোমাদের দৃষ্টিকে, নজরকে নিচু করে নাও। আগে পুরুষকে বলেছে, আগে কাকে বলেছে?
এক মিনিটের জন্য বলেন না ভাই, পুরুষকে। তাহলে পুরুষের পর্দা কি? বোরখা পরা না। এদিকে দেখেন, হাদিস বলি আপনাকে। আল্লাহ নবী বলছেন, কেউ যদি বেগানা নারী দেখে আর তার চোখ যদি নিচু করে, নবী বলছেন ওই চোখ জাহান্নামের আগুনে পুড়বে না। সুবহানাল্লাহ বলবেন। কেউ যদি বেগানা নারী দেখে, সে যদি তার চোখকে নিচু করে, নত করে, এই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। কিন্তু সত্য করে বলেন, এই যুবক, এখন মেয়ে মানুষ দেখলে চোখ নিচু হয় না চোখের পাওয়ার বাড়ে? সত্য করে বলেন তো। চোখ পাজিয়ে পাজিয়ে দেখছি। আল্লাহ নবী বলেন, আলী বিঙ্গ মেয়ের দিকে তাকায় না, ফাইন্নালাকাল উলা, বিনা কারণ। তার মানে এই কোন কারণে মেয়ে দেখেছেন, একবার দেখা যায়। কবার জায়েজ বলেন? একবার। আবার একবার মানে উল্টা করিয়েন না। কোন এক জালসাতে বলা হয়েছে একবার দেখা যায়, তখন যুবকেরা বলছে, মুফতি সাহেব একবারই দেখবো, 10 মিনিট ধরে দেখবো। কোথাও মাসলা লাগিয়ে দেখছে, মন মন্দির তুই এবার একবার যায়, রাস্তাতে দেখেছেন চোখ পড়ে গেছে, কোনো গুনাহ হবে না। চোখ সঙ্গে সঙ্গে নিচু করো, দ্বিতীয়বার আর তাকা যাবে না। দেখো, ওরে সুবহানাল্লাহ, জালসাতে এসেছে, দেখতে খুব সুন্দর। সোন বহিন কেমন আছো? কেউ এসছে নাকি? চলো বাদাম খাও। ও আল্লাহ, মায়ের পেটে বোন। ছি ছি ছি, হারাম। এরপরে মেয়েদেরকে বললেন, এবার মেয়েদের আলোচনা আবার চললাম। কার কার সঙ্গে পর্দা নাই, কোন কোন পুরুষদের সঙ্গে পর্দা করতে হবে না, এই আয়াতে পাবেন। আপনি একটা একটা করে লিখবেন, যাদের মোবাইল আছে রেকর্ডিং করবেন। 5-7 মিনিট পরে বলে একটা একটা করে বলবো, কেউ আর নড়চড় করবেন না, আর কেউ উঠবেনও না, ইনশাআল্লাহ বলেন। জি বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কি বলেন? কুল্লিল মুমিনিনা ইয়াগুযুনা মিন আবসারিহিন্না। এরপর আল্লাহ বলেন, হে পৃথিবীর মুমিনা নারীরা, তোমরা তোমাদের নজরকে নিচু করে না। মেয়েদেরকে নিচু করতে হবে। কেন? যত খারাপ কাজ, জিনা, ব্যভিচার, এগুলো মেয়েরা অনুমতি দেয় বলে হয়। ঠিক বললো না? জুড়ে বলেন। যেটা মেয়েদের অনুমতির বাইরে হয় ওটা হলো ধর্ষণ, আর যেটা জিনা হয় এটা অনুমোদিত হয়। কিন্তু বলেন বলেন, এদিকে দেখেন, মির্জাপুরের মোড়ল সর্দার থাকলে আমাকে মাফ করবে, ছেলে মেয়ে ধরা পড়ে গেছে, মোড়ল পাঞ্চা বাইচার বিচার করছে, বলছে শালাকে 5 লাখ টাকা জরিমানা কর। কেন বা? মেয়েটার জীবন নাই, ওকে বিয়ে দিতে হবে না, আর জীবনে কালি লাগলো না। আচ্ছা বলেন, কালি খালি মেয়েটার লেগেছে না ছেলেটারও লেগেছে? কলে বলেন, ছেলেদেরকে লেগেছে। এই যে জিনা হয়েছে, ছেলেটার একলাই দোষ না মেয়েটার দোষ? সমান দোষ মেয়েটারও আছে। মেয়ে রাজি ছিল বলে এই কাজটা হয়েছে। যদি মেয়ে রাজি না থাকতো, ওটাকে জিনা বলে না, ওটাকে বলে ধর্ষণ, জোর করে হয়েছে, ওটার বিচার আলাদা। এই জন্য বলছে, ফাহিশা শুরু হতি হে আঁখ সে, খতম হতি হে শরঙ্গা সে। জিনা কেন হলো, ব্যভিচার কেন হলো? নিশ্চয়ই নারীরা সম্মতি দিয়েছে, নারী রাজি ছিল বলে হয়েছে। এই জন্য নারীরে, পুরুষদেরকে সবুজ সিগন্যাল তোমরা দিবে না, পুরুষদের ধারে কাছে তোমরা যাবে না, ওদেরকে গ্রিন সিগন্যাল দেবে না, ওদেরকে চোখ গরম করে দেখো, খবরদার তোমার কাছে যেন সিগনা আসতে পারে। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, ওরে নারী তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, তোমরা তোমাদের শরঙ্গায়ের হেফাজত করো। কেন কেন কেন? পৃথিবীতে যত মাওলানা, যত মুহাদ্দিস, যত আলেম, যত হাফেজ, হাজী, গাজী, মাস্টার, জজ, ব্যারিস্টার, সমস্ত দামি দামি লোকদেরকে নারীদের লজ্জাস্থান দিয়ে দুনিয়াতে আসতে হয়। এজন্য আল্লাহ বলেন, হে নারী কোল, ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের
তোমাদের সতীত্বর হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। তোমার লজ্জাস্থান, তোমার সতীত্বটা কোন লজ্জাকে দিয়ে নষ্ট করে দিও না। 2 মিনিট লাগবে আমার দিকে দেখে। আমি এলাম কলকাতা থেকে, বুঝার জন্য বলছি। আমার সঙ্গে আছে কাবা শরীফের ইমাম। একটু মুখ খুলে বলেন কে আছে বললাম। এবার আমরা রোডে আসছি গাড়ি নিয়ে, প্লেনে তো যাওয়া যাবে, আসা প্লেনে যাবে না, বলছে চা বাগান দেখবো, গাড়িতে যাব সব দেখতে পাবো, ফারাক্কা দেখবো, এটা বুঝার জন্য। এখন মনে করে রায়গঞ্জ ঢুকেছি তো রাত হয়ে গেল। তখন আমি এই মির্জাপুরের লোকদেরকে ফোন করলাম, ছেলেদেরকে বললাম ভাই আমি আব্দুর রহমান বলছি। হ্যাঁ বলা বলে, বলছে আমার সঙ্গে কাবা শরীফের ইমাম আছে তো রাত হয়ে গেল, আসাম যাব। ভাবছি তোমাদের গ্রামের 8টা থেকে সকালে আবার যাব। আচ্ছা আপনারা বলেন তো, এই খবরটা শুনে এই গ্রাম, এই এলাকার মানুষ খুশি হবে না বেজার হবে? এরা বলে না খুশি হবে না? আরে রক্ত বিক্রি করতে হলে করবে, তা একটা এসি রুমের ব্যবস্থা হবে। কি বলছেন হবে না? এই গ্রামের ছেলেরা চাঁদা মাদা ভিক্ষা টিক্ষা করে একটা এসি রুমের ব্যবস্থা করেছে এই মসজিদের পাশে, এসি রুম বানিয়ে দিয়েছে। এবার কান কি যাবে আমাদের কানতে, মসজিদের ইমাম সাহেব ওই ঘরটাকে সাজিয়ে দিয়ে আর স্ত্রীকে বলছে এই বেগম, এই বিবি, এই ঘরটার হেফাজত করিও। আমি মুফতি সাহেবের একটু আগাতে গেলাম, কথা বুঝেন কত, ঘরটা হেফাজত করে কিষানগঞ্জ কান কি গেছে আমাদের কানতে, ऐसा দেখছে ঘরটার কি হেফাজত করবে। মুফতি সাহেবের স্ত্রী 4টা ছাগল আর 5টা মুরগি বেঁধে রেখে দিয়েছে। আচ্ছা বলেন ওই জায়গা তার ওই মুফতি সাহেবকে রাখা যাবে? একটু বলেন কাবা শরীফের ইমামকে রাখা যাবে না চেঞ্জ করতে হবে? বলেন চেঞ্জ। আল্লাহ কি বললেন, হে নারীকুল আমি তোমার লজ্জাস্থান সুন্দর করে সাজিয়ে দিলাম, তোমার সতীত্বকে অনেক গুরুত্ব দিয়ে সাজিয়ে দিলাম। তুমি আলেমের মা হবে, হাজির মা হবে, তুমি বক্তার মা হবে, তুমি মাস্টারের মা হবে, হেড মাওলানার মা হবে। ওরে আমার বান্দি, এই জায়গাতে দামি দামি লোকেরা আসবে, হেফাজত করিও। এখন যদি কোনো মেয়েটা তার ইজ্জতকে লজ্জাকে দিয়ে নষ্ট করে দেয়, ওই মেয়েটা দামি লোকের মা হতে পারবে না। আল্লাহ চেঞ্জ করে দিবে। নোংরা জায়গায় চোর থাকবে, লম্পট থাকবে, ডাকাত থাকবে, মাস্তান থাকবে, ভালো সন্তানের মা হতে পারবে না। এইজন্য আল্লাহ বলে ওয়া হাফাজনা ফুরুজাহুন্না। আমি পর্দা বলবো, কার কাছ থেকে করতে হবে না, কিন্তু এটা কথা বলিনি ভাই, আমার খুব ভয় লাগছে। অনেক লোক চলে গেছেন, এখনো মাশাআল্লাহ অনেক লোক দেখে আছেন। 12:30 বাজে, একবার জোরে তাকবীর দিচ্ছে, একবার উত্তর দেন তো নারে তাকবীর। একটা অবধি বসবো ইনশাআল্লাহ। সবটি লোক বলেন ইনশাআল্লাহ, পেছনের লোক বলবেন না, বলুন ইনশাআল্লাহ। আমরা সবাই একটা অবধি বসবো, তার আগে কেউ উঠবো না, বলুন ইনশাআল্লাহ। যুবক ছেলে পেশাব লাগলে উঠতে পারবে না, কিন্তু বুড়াদের যদি পেশাব লাগে তাহলে উঠতে হবে, না তো সর্বনাশ ভাই। আরে আপনাদের এই পূর্ণিয়াতে এটা বাপজি উঠে গেল, এখন খুব চাপ পেয়ে গেছে। এদিকে দেখলেন, আপনাদের এই পূর্ণিয়াতে এটা বক্তা রাত 1টার সময় স্টেজে উঠছে, সারা রাত জলসা হবে, 1 ঘন্টা টাইম। বক্তা স্টেজে উঠেছে, আসসালামু আলাইকুম, সামনে দিক থেকে একটা জওয়ান ছেলে উঠছে, তখন বক্তা বলছে ছেলেটা বলছে এটা মানে বুঝেন, এটা মানে বুঝেন না আপনারা, পেশাব করবে। বক্তা তো মিজাজ গরম হয়ে গেছে, আমি এখন তাকরীর করব, তুই পেশাব করতে যাবে 1 ঘন্টা, সির্ফ 1 ঘন্টা के लिए बैठो। বক্তা জোরে ধমক দিয়েছে, কি করবে, চেপেছে বক্তা 1 ঘন্টা বক্তব্য রেখেছে। কতক্ষণ বক্তব্য রেখেছে বলেন তো? বক্তা যখন নামছে তখন তোর মনে আছে যে একজনকে তাটকি রেখে দিয়েছি। বক্তা তখন বলছে আয় বাবা, আয় লড়কা, আয় বাবা, चलो 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 माइनस करने के लिए। बोले मुली से बार उठा आवाज, तो मुली साहब পেশাব করবে না, যা করার এখানেই করে দিয়েছে।
1 ঘন্টাকার পেশাব আটকানো যায় বা? তবে আমি 1 ঘন্টা বলিনি, আধা ঘন্টা বলেছি। যারা বুড়া মানুষ, সুগারের রোগী আছে তারা জানে, কিন্তু ইয়াং ছেলে উঠবো না ইনশাআল্লাহ। এবার চলে, তাহলে লজ্জাস্থান অবধি এসছি আমরা, এরপর চলো ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না। এদিকে দেখেন, তোমরা তোমাদের জিনাত গুলোকে ঢেকে নাও। এবার জিনাত চুরি, চুরি, পায়ের, গলা, কানের, নাকের, ফিতে, আলতা, সেন, এগুলো জিনাত ঢেকে রাখতে হবে। কিন্তু বলেন 1 লাখ টাকা দিয়ে সোনার মালা বানিয়েছে, ঢেকে রাখবেন দিকে? সিনা উঁচা কইরা মাথার কাপড় ফেলা উপরে সোনাটা পড়েছে, গোটা এলাকার লোকজন দেখতে পারে। 1 লাখ কত দাম? 1 লাখ। তাহলে এটাকে ঢেকে রাখতে ইসলাম বলছে, আর ও কি করছে? হারাম। দেন ভাই, জাযাকাল্লাহ। জিনাতকে ঢেকে নাও। এরপরে আল্লাহ বলছেন জিনাতের আরেকটা গোপন কথা বলে দেই। এদিকে দেখেন, আমি গ্রামে এলাম, আপনি আমাকে ভালোবাসেন, আপনি বলছেন মুনি সাহেব আমার বাড়িতে চলেন, একটু চা খাবেন। আপনি আমাকে ভালোবাসেন, মুনি সাহেব চলেন আমার বাড়ি চলেন। এবার আপনার বাড়িতে গেলাম, আপনি একটা ঘরে আমাকে বসতে দিয়েছেন, আর আপনার স্ত্রী বারান্দা দিয়ে হাঁটছে, বারবার হাঁটছে। আপনার স্ত্রীর পায়ে একটা নুপুর আছে, বুঝেন কি বলেন আপনারা? পায়া, পায়া, ওই ঝুনঝুন করে বাজে আর কি। আপনার স্ত্রীর পায়ে আছে, আমার সামনে দিয়ে বারবার হেঁটে যাচ্ছে, স্ত্রীকে দেখতে পাচ্ছি না কিন্তু আওয়াজটা শুনতে পাচ্ছি। আপনার স্ত্রীর পায়ের আওয়াজ যখন আমার কানে আসবে, তখন আমার অন্তরে অন্যরকম ফিলিংস তৈরি হবে। মেয়েটা জানি না কত সুন্দর আছে, অন্যরকম ফিলিংস তৈরি হবে কি হবে না? আপনাদের হবে না? যে পুরুষ তার ফিলিংস হবে। এগুলোকে ঢেকে রাখো। এরপরে আবার আল্লাহ বলছেন ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না খুমুরিহিন্না আলা যুয়ুবিহিন্না। আবার জিনাতের কথা বলছে, মানে খুমুরিহিন্না, তুমি তোমার ওড়নাটাকে নাকের মুখের উপর দিয়ে বইয়ে নাও, তোমার গলাটা সাদা জায়গাটা যেন কেউ দেখতে না পায়। কি নাম? সাহাবুদ্দিন। 5000 না 1000? 1000। এদিকে দিয়ে দেন অনলাইন। আচ্ছা 500 টাকা অনলাইনে দিবে, স্ক্যানারটা দিয়ে দেন, আর 500 টাকা দুদিন পর দিবে। তো 500 টাকা অনলাইন দিবে নাকি? আচ্ছা 500 টাকা অনলাইনে দিবে, কেউ স্ক্যানার দিবে। ওদিকে যান ভাই, ওদিকে। আচ্ছা দোয়া করছি মা বাবার জন্য 1000 টাকা, 500 টাকা অনলাইনে এখন দিবে, আর 500 টাকা পরে দিবে। আলহামদুলিল্লাহ 1000 ও 5 জন হয়ে গেল। ভাইজান আপনার নাম? আপনি? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? সাহাবুদ্দিন। কত আছে? 5000। ঠিকাদার? কোথায় ব্যবসা করছে? হিমাচল প্রদেশ। তো ঠিকাদার যদি 5000 দেয়, তো মিস্ত্রি না দিলেও চলবে নাকি? একটু বেশি করতে হবে ভাই। 5000 টা কম হয়েছে, আমি কাউকে অপমান করি না। আপনি 5 দিয়েছেন, এত রাত হয়েছে, বেশি করবো না, এটাকে ডাবল করতে হবে। আলহামদুলিল্লাহ। একবার তাকবীর দেন, নারে তাকবীর। 10 আলহামদুলিল্লাহ। হাবিবুর সাহাবুদ্দিন। মা বাবা আছে? বেঁচে আছে দুজনে? আল্লাহ মা না বাবা আছে, আল্লাহ মায়ের কবরের সাথে maaf করো, বলুন আমিন। আলহামদুলিল্লাহ বলেন ভাই। 5000 দিন আর পরে দিবেন। লেগেন ভাই। সাহাবুদ্দিন 5000 বাকি, 5000 নগদ 10। কই নজরুল ইসলাম ভাই কোনটা গো? এই নজরুল ভাই কোনটা জি? নজরুল ভাই কই? এত জোরে চিল্লাইছ তাও শুনতে হয় না? কোনটা গো? ওইটা নাকি? ওটা মুখ ঢুকে আছে ওটা? এটা আছে। কত দিয়েছে জি? 1000 দিয়েছে, আর বেশি নয়, আর 9000 টাকা সাহাবুদ্দিনের জোড়া হবে। একবার তাকবীর দেন আপনারা, নারে তাকবীর। ওটাও ঠিকাদার না? পয়সা কামায় নাকি ঠিকাদার লোক? হ্যাঁ দোয়া আমি সবার জন্য করে না বলেছি। 1 কুইন্টাল। তো ভাই এটা আছে নুরুল নাকি বলে? নজরুল ইসলাম। নজরুল ইসলাম। আসুন। এটা না ওটা? লালটা না? ওই যে উঠেছে নাকি? আল্লাহ আকবার। সোনালী যোগের সে ওমর কালী, আজ তোমাদের বড় প্রয়োজন।
এদেরকে চিনি না, এরা বলছে তাই পরিচয় পাচ্ছে। আল্লাহ সম্মান দিয়েছে, আরো দিক, কামাই দিচ্ছে আরো দিক। 1000 দিয়েছেন, ওইটা একটা ঠিকাদার দিল, তো আপনি একটা ছোট মোটো হোক বড় হোক ঠিকাদার, ঠিকাদার তো উনার সমানটাই কম। আর আলহামদুলিল্লাহ, তাহলে একটা কাজ করেন, আপনি 1000 দিয়েছেন, 9100 টাকা দিবেন, তাহলে 10100 টাকা, ওর চেয়ে বেশি হয়ে গেল। আলহামদুলিল্লাহ ভাই, লেখেন নজরুল ইসলাম 9100 টাকা লেখেন, 9100। আলহামদুলিল্লাহ 10100 টাকা। সোনালি জো চলো বস, চলো বসো, যাও ওদিকে যাও, তোমার খালাদের কাছে যাও, তোমার নানিদের কাছে যাও। নাই মেরেছে মনে হয় জোরে ওড়া নাকি। আল্লাহ সোনালি যুগের সিং ওমর খালি, আজ তোমাদের বড় প্রয়োজন, তোমাদের অভাবেতে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন, আজ তোমাদের বড় প্রয়োজন। আচ্ছা, মাদ্রাসা সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার সবাই আছে, কাউকে একাই পারমিট করতে হয় না ভাই, সবাই আছে। আমি নেমে যাবো, দোয়া করবো, অল্প টাইম বাকি আছে ভাই। 1000 টাকা করে চলতেছে ভাই, আমি আর কিছু চাইবো না, একটাই দান চাইবো, আর আমি দোয়া করবো, কি বলবেন ভাই? এটা ছোট কোরআন, বড় কোরআন কিনতে গেলে 500 টাকা লাগে, 500 টাকা একটা করে কোরআনের দাম দেন। এর চাইতে দামি জিনিস আর না। এত দামি কিতাব কোরআন, এই কোরআনের দাম দিবেন মাত্র 500 টাকা। একটা করে কোরআনের দাম, 5টা লোক দেন, 5টা কোরআনের দাম, একটা কোরআন 500 টাকা, একটা কোরআন 500 টাকা। এর চাইতে মূল্যবান দান আর হতে পারে না। একটা কোরআনের দাম দিবেন, কেউ নাই ভাই, কেউ নাই, একটাও পারবেন না। 500 টাকা যে আমি একটা কোরআন, একটা কোরআন, আল্লাহ দেখি একটা কমসে কম কোরআনের দাম মুমিন কোনদিন থামবে না। আসেন আমাকে দেখেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন একটা কোরআন না, থাম বলেন আমি একটা কোরআন চেয়েছি, আর কে দিবে বলেন? এটা করে কোরআনের দাম 500 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নাও জওয়ান, 2টা কোরআন হলো। বলেন দিগা 3টে কোরআন দেন, 5টা কোরআন হলো। আসবে মরণ কখন কোথায়, বলি আসবে মরণ কখন কোথায়, কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। 2টি কোরআন হলো, তাহলে কটা হলো? 4টা হলো। 2টো ছিল আর 2টো 4টা হলো। আর একটা কোরআন দেন, আর একজন 500 টাকা। বলেন দেখি মাদ্রাসার জন্য। মায়ের কাছে, মায়ের কাছে, মায়ের কাছে কেঁদে কেঁদে বলবো মোরা, জননী দাও পরিয়ে শ্বাস, মাগো মাদ্রাসাতে পড়তে যাব, মাগো মাদ্রাসাতে পড়তে যাব। মায়ের কাছে, মায়ের কাছে, মায়ের কাছে কেঁদে কেঁদে বলবো মোরা, জননী দাও পরিয়ে শ্বাস, মাগো মাদ্রাসাতে পড়তে যাব। সকাল হলে বুকে তুলে নেব মোরা পাক কোরআন, আর পাক জবানে পড়বো মোরা আল্লাহ নবীর গুণগান। আল্লাহ মোদের মাতা পিতাকে করে দিও মাফ, আল্লাহ মোদের মাতা পিতাকে করে দিও মাফ, যদি করে থাকে গো কিছু পাপ, দরবারে তোমার একটি মোনাজাত, দরবারে তোমার একটি মোনাজাত। দোয়া করুন ভাই, এই টাকাগুলো দিয়েছে ভাই। আমাকে যারা চেনেন তারা জানেন, যারা চেনেন না তারা জানেন না। এখন আমি আমার পরবর্তী যেটি মানুষ আছেন ভাই, এতক্ষণ মহব্বত দেখালাম,
সবার সঙ্গে একটু মুসাফা করুন ভাই, আপনারা মুসাফা করবেন একটু ইনশাআল্লাহ বলেন। আমি একবার নারায়ে তাকবীর দিব, আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। সবাই দাঁড়াবেন, কেউ বাদ যাবেন না। আর একবার নারায়ে তাকবীর দিব, সবাই আসবেন, একটু মুসাফা করবেন। তবে যদি 10টা টাকা থাকে দিয়ে মুসাফা করবেন, 5 টাকা থাকলে দিবেন, 1 টাকা থাকলে দিবেন, 50 থাকলে দিবেন, 100 থাকলে দিবেন, না থাকলে না দিবেন, কোনো ব্যাপার নাই। কিন্তু মুসাফা সবাই করবেন, তবে থাকলে অবশ্যই দেবেন। একবার ইনশাআল্লাহ বলেন। সবাই একটু দাঁড়ান তো ভাই, সবাই একটু দাঁড়ান। নারায়ে তাকবীর, সবাই দাঁড়ান ভাই, সবাই দাঁড়ান। ভাই চেয়ারওয়ালা আপনারাও দাঁড়ান, একটু পকেটে হাত ভরেন, 1 টাকা 2 টাকা যার যা আছে। আরেকবার তাকবীর দিচ্ছি, সবাই আসেন ভাই, পেছনে পালাতে হয় না, পেছনে পালাই মুনাফিকেরা, সামনে আসেন, চলে আসেন। নারায়ে তাকবীর, একটু পরে লাস্টে আসেন, সবাই আসেন তো, সবাই একটু মুসাফা করেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। আসেন, সবাই আসেন, কেউ বাদ যাবেন না, সবাই মুসাফা করেন। আসুন আল্লাহর রাস্তায় আসেন, আল্লাহ আপনাকে দিবেন ইনশাআল্লাহ। আসুন আল কোরআনের শামসের আলী 1000 টাকা লেখেন। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই দুনিয়ার ছবি নকল, এই পৃথিবীর ছবি নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আসেন 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 আসেন, যাইতে হবে পরকালে, যাইতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার কবরে মিশাবে, যাইতে জাহারুল আলম 1000 টাকা লিখে দেন, জাযাকাল্লাহ, লিখে দেন ভাই, জাহারুল আলম 1000 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। ভোবালা হাওয়া পশ্চিমে চল, কাবার পথে বইয়া, পোবালা হাওয়া পশ্চিমে চল, কাবার পথে বইয়া, যাও রে যাও, এই গরিবের সালাম তো লইয়া। পোবালা হাওয়া পশ্চিমে চল, কাবার পথে বইয়া। আসুন 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 আসুন। স্রষ্টা তুমি, শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান, আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। স্রষ্টা তুমি, শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান, আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। শিল্পী তুমি, লুকিয়ে থাকো শিল্পীর আড়ালে, সবখানে পাই তোমার দোয়া, 2 হাত বাড়ালে। সকাল সন্ধ্যা শুভ শানে, আর কদমে তোমার টুলির টান, আমি বড় দয়ার আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। এক ভাই আমাকে 100 টাকা দিয়েছে, ওটা ভাবিয়েন না, মাদ্রাসা আমাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ 100 টাকা আমাকে দিয়েছে, জাযাকুমুল্লাহ খাইর। ভাই যেমন চেহারা তেমন দাম করেন। মুক্তার ভাই 1000 টাকা কম পেয়েছে গো, আল্লাহ, কমসে কম 5 করেন, খুব কম হয়ে গেছে।
পাইকানা খুব চালাক, খুব চালাক মাশাআল্লাহ জাযাকাল্লাহু ইয়া কালা বারাকাল্লাহ। স্রষ্টা তুমি শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান, আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। সকাল সন্ধ্যা সুবহ সানে হর কদমে তোমার টলির টান, আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান, আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। আর কাজ ভাই দোয়া করো, লাও আব্দুল চলো আলিম। এবার আলহামদুলিল্লাহ।